আপনার ভুঁড়ি কি অনেক বেড়ে গেছে? আয়নায় নিজেকে দেখতে কষ্ট হয়। ঘরোয়া উপায়ে কিভাবে 7 দিনে ভুঁড়ি কমানো সম্ভব? এই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলব। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। ঘরোয়া উপায়ে ভুঁড়ি কমানোর জন্য পানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে আমাদেরকে। পানি আপনার শারীরিকভাবে আপনি যখন পান করছেন, তখন কিভাবে আপনি সেটা পান করছেন, কতটুকু পান করছেন, সেটা অবশ্যই আপনার জানাটা জরুরি। একজন সুস্থ মানুষের প্রতিদিন 3 থেকে 4 লিটার পানি পান করা উত্তম। প্রত্যেকদিন আপনি খালি পেটে 1 গ্লাস পানি অবশ্যই পান করবেন। সাথে 1 চামচ লেবুর রস সকালবেলা খাবেন। যাদের অ্যাসিডিটি আছে তারা লেবুর রসটা পরিত্যাগ করতে পারেন। তারা শুধুমাত্র 1 গ্লাস পানি পান করবেন। ঠান্ডা পানি অবশ্যই এড়িয়ে চলবেন। ভুঁড়ি কমানোর জন্য খালি পেটে পানি খাওয়ার অভ্যাস করাটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সকালবেলা গরম পানি 1 গ্লাস খেলে আপনার ভুঁড়ি কমাতে প্রচুর পরিমাণে সাহায্য করবে। এই ক্ষেত্রে সকালবেলা ঘুম থেকে উঠে যদি আপনি 1 গ্লাস গরম পানি খেতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ভুঁড়ি কমানোর জন্য সবথেকে বেশি কার্যকর হবে। ঘরোয়া উপায়ে ভুঁড়ি কমানোর জন্য আপনাকে প্রত্যেকদিন কিছু এক্সারসাইজ করতে হবে। কিছু কমন এক্সারসাইজ আছে, যে এক্সারসাইজগুলো আপনি প্রতিনিয়ত বাসায় যদি আপনি প্রতিনিয়ত করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ভুঁড়ি কমাতে প্রচুর পরিমাণে সাহায্য করবে। যে এক্সারসাইজগুলো এই মুহূর্তে ভিডিওতে দেওয়া আছে, সেই এক্সারসাইজগুলো আপনি প্রত্যেকদিন 10 থেকে 15 মিনিট আপনি প্রত্যেকদিন করবেন, তাহলে আশা করছি আপনার ভুঁড়ি কমতে সাহায্য করবে। ব্যায়ামগুলো আপনারা দেখতে পারলেন, এগুলো খুবই সহজ ব্যায়াম। এগুলো আপনারা ঘরে বসেই করতে পারবেন এবং 1 সপ্তাহ নিয়মিত করলে আপনারা আপনাদের নিজেদের সাথে 1 সপ্তাহ আগের এবং পরের পার্থক্য নিজেরাই বুঝতে পারবেন। যখন দুপুরের খাবারে আপনি যেটা খেতে পারেন সেটা হচ্ছে আপনি রুটি খেতে পারেন এবং সাথে সেদ্ধ সবজি যেগুলো আছে, সেদ্ধ সবজিগুলো আপনি খেতে পারেন। তাহলে সেই ক্ষেত্রে আপনার শরীরের জন্য অনেক ভালো হবে। রাতের খাবারে আপনি যেটা খাবেন সেটা হচ্ছে গিয়ে আপনি রাইস খাবেন এবং সাথে সালাদ খাবেন এবং সাথে যদি আপনি কোনো মাংস বা হালকা পাতলা যদি কিছু মিট আইটেম খেতে পারেন তাহলে খেতে পারেন। সেক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা নেই। এটা খেলে পরে আপনার শরীরের জন্য খুবই ভালো হবে। তবে অতিরিক্ত পরিমাণে খাওয়া যাবে না। যে পরিমাণ খেলে পরে আপনার শরীরে আপনার বোঝা যায় যে আপনি নড়তে পারছেন না বা চড়তে পারছেন না, এই ধরনের খাবার আপনার পেট ভরে খাওয়া যাবে না। এটা পরিত্যাগ করতে হবে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাদের খাবার যে নিয়ম সেটা হচ্ছে গিয়ে আপনার 3 ভাগ আপনার পেটের যে অংশ আছে সেটা 1 ভাগ আপনি খাবেন, 1 ভাগ হচ্ছে গিয়ে পানি দিয়ে পরিপূর্ণ থাকবে এবং 1 ভাগ হচ্ছে গিয়ে ফাঁকা থাকবে। সো এইভাবে যদি আপনি খেতে পারেন তাহলে আশা করছি আপনার ভুঁড়িটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। চিনি খাওয়াটা যতদূর পারবেন পরিত্যাগ করার চেষ্টা করবেন। চিনিটা যতদূর পারা যায় না খাওয়াটাই উত্তম। কারণ চিনি বা সুগার আপনার ফ্যাট বাড়াতে আপনার প্রচুর পরিমাণে সাহায্য করে। রাত 8টার পরে চেষ্টা করবেন কোনো কিছু না খাওয়ার জন্য। সাধারণত চেষ্টা করবেন যে আপনি যখন এশার নামাজটা পড়বেন, এশার নামাজ পড়বার আগে যদি আপনি কিছু খেতে পারেন তাহলে রাতের খাবারটা এশার নামাজের আগেই সেরে ফেলবেন। তারপরে এশার নামাজটা পড়ে আপনি যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আপনি ঘুমানোর চেষ্টা করবেন। 7 দিনের জন্য আপনি এটা ট্রাই করে দেখতে পারেন। 7 দিনের জন্য ট্রাই করলে আপনি বুঝতে পারবেন যে এটা শুধুমাত্র আপনার ভুঁড়ি কমাতে সাহায্য করছে না, আপনার পুরো শরীরে আপনার ফিটনেসের জন্য এটা প্রচুর পরিমাণে কার্যকর হবে। এটা আপনার 7 দিনের খাদ্যাভ্যাসে পরিবর্তন করার ফলে আপনি আপনার শরীরের যে পরিবর্তন সেটা আপনি নিজেই অনুধাবন করতে পারবেন। বাইরের যে সকল সফট ড্রিঙ্কস আছে, কোক, স্প্রাইট, ফান্টা, তারপরে বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস, স্পিড যেগুলো সাধারণত অনেকে খেয়ে থাকে, এই সফট ড্রিঙ্কসগুলো সাধারণত খাওয়া পরিত্যাগ করতে হবে। এই জিনিসগুলোতে প্রচুর পরিমাণে সুগার থাকে। সো এই জিনিসপত্রগুলো আপনি যখন খাবেন তখন আপনার শরীরের জন্য এটা বেশি পরিমাণে ফ্যাট আপনার গেইন করে, যার ফলে হচ্ছে গিয়ে আপনার চর্বি বাড়তে সাহায্য করে এবং ভুঁড়ি এর কারণে একটু বেশি হয়। সো এগুলো থেকে পরিত্যাগ থাকার চেষ্টা করবেন এবং ঘরোয়া উপায়ে কিছু ড্রিঙ্কস আপনি নিজে বানিয়ে খেতে পারেন, যেগুলো হচ্ছে গিয়ে আপনার শরীরের চর্বির জন্য, চর্বি কাটার জন্য বা আপনার শরীরের ফ্যাট রিমুভ করার জন্য বেশ কার্যকর। এর মধ্যে একটা হচ্ছে 1 চামচ জিরা, 1 কাপ লেবুর রস এবং 1 কাপ পানি। এটা মিক্সড করে আপনি যেটা করতে পারেন খেতে পারেন। এটা খেলে পরে আপনার শরীরের চর্বি রিমুভ হওয়ার জন্য বেশ কার্যকর হবে। এই ড্রিঙ্কসটা সাধারণত রাত্রে ঘুমানোর আগে পান করবেন। রাত্রে ঘুমানোর আগে পান করলে পরে আপনি রাত্রে যখন ঘুমাবেন তখন আপনার চর্বি বা আপনার ফ্যাটটা রিমুভ হওয়ার জন্য বেশি কার্যকর হবে।
যে কোনো জিনিস আপনার পরিবর্তন করার জন্য প্রথমত দরকার হচ্ছে গিয়ে আপনার ইচ্ছাশক্তি। আপনার ইচ্ছাশক্তি আপনার যদি প্রবল থাকে যে আপনি এই জিনিসটা করতে চাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই করতে পারবেন। এবং দ্বিতীয় যে বিষয় দরকার সেটা হচ্ছে গিয়ে আপনার অবশ্যই ডেডিকেশন। আপনি কিভাবে হচ্ছে গিয়ে সেই জিনিসটা করতে চাচ্ছেন এবং সেই জিনিসটা প্রতিনিয়ত আপনি ধৈর্যের সাথে নিয়মিত করছেন কিনা রেগুলার মেনটেন করে, তাহলে অবশ্যই আপনি সেই জিনিসটা করতে পারবেন। যেহেতু আপনি আপনার ভুঁড়ি কমাতে চাচ্ছেন, 7 দিনেই খাদ্যাভ্যাস এবং 7 দিনে যে আপনার পুরো রুটিনটা আমি আপনাদেরকে বলেছি, এই রুটিনটা যদি আপনি পুরোপুরিভাবে মেনটেন করতে পারেন, তাহলে আশা করছি 7 দিন আগের এবং 7 দিন পরের আপনার পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন। আপনার নিজের শরীরকে ভালোবাসুন এবং আপনার নিজের শরীরের প্রতি যত্ন নিন এবং নিজের শরীরকে সঠিকভাবে আপনার কার্যকর করার জন্য যে জিনিসপত্রগুলো করার দরকার সঠিক সময়ে সেই জিনিসপত্রগুলো করুন। সঠিক সময়ে খাদ্যাভ্যাস আপনার মেনটেন করুন। সঠিক সময়গুলোতে সঠিক খাবারগুলো খান। অপ্রয়োজনীয় খাদ্য যেগুলো আছে সেগুলোর থেকে দূরে থাকুন। তাহলে আশা করছি আপনার ভুঁড়িও কমবে এবং শুধুমাত্র ভুঁড়ি নয়, আপনার শরীরকে আপনি যথেষ্ট পরিমাণে যেহেতু সময় দিচ্ছেন। এই ক্ষেত্রে সবথেকে বড় বিষয় হচ্ছে গিয়ে শুধুমাত্র আপনার নিয়ম মানাটা জরুরি। আপনি যদি প্রতিনিয়ত আপনার নিয়মটাকে আপনি সঠিকভাবে পালন করতে পারেন, আপনি আপনার ইচ্ছাশক্তি যেটা আপনি করতে চাচ্ছেন সেটার প্রতি যদি আপনি অবিচল থাকেন এবং আপনার খাদ্যাভ্যাসকে যদি পরিবর্তন করে সঠিক নিয়ম অনুসারে যদি প্রত্যেকদিন মেনটেন করতে পারেন, তাহলে আশা করছি অবশ্যই আপনি আপনার শরীরের পরিবর্তন অবশ্যই করতে পারবেন। এবং আগামী 7 দিন আপনি যদি যে রুটিনটা আমি দিয়েছি, আপনি এই রুটিনটা যদি সঠিকভাবে যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে আশা করছি 7 দিনে আপনার শরীরের প্রচুর পরিমাণে পরিবর্তন হবে, সেটা আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন। কোনো তথ্য যদি আপনাকে পরিবর্তন করতে সাহায্য করে, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক করে সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই বেল আইকন বাটনটিতে ক্লিক করে সাথে থাকবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি এই 7 দিনের যে রুটিনটা আছে সেই 7 দিনের রুটিনটা কি আপনি মেনটেন করছেন কিনা। যদি আপনি মেনটেন করেন, তাহলে 7 দিন পরে আপনার কি পরিবর্তন হচ্ছে বা প্রতিনিয়ত আপনার কি পরিবর্তন আপনার দেখা দিচ্ছে, সেটাও অবশ্যই কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে জানাবেন। সাথে থাকবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।